প্রিয় দর্শক, আজকের ভিডিওতে দেখবেন কিভাবে সহজ পদ্ধতিতে রোস্টেড চিকেন বাড়িতেই বানানো যায়। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটা আপনাদের করে দেখাবো সেটি হলো রোস্টেড চিকেন। রোস্টেড চিকেন বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে রান্না করা যায় সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। নমস্কার, আমার নাম রত্না ব্যানার্জি। রত্নার রান্না বান্না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আসুন শুরু করা যাক। চিকেনের রোস্ট করতে কি কি উপকরণ লাগে আসুন জেনে নিই। প্রিয় দর্শক, চিকেনের রোস্ট তৈরি করার আগে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, দইটাকে ফেটিয়ে নিয়েছি এইভাবে হবে। এইবার আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করব। দেখুন, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি আদা রসুন পেস্ট আমি রেখে দিয়ে আলাদা করে রেখেছি। এবার আমি হাফ চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ গোলমরিচ দিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, ছোট এলাচে হাফ চামচ দিচ্ছি, আর এলাচ আর দারচিনি গুঁড়ো হাফ চামচ করে ফেটিয়ে নেব। এবার আমি কাশ্মীরি মির্চ 2 চামচ দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর রেডিশ হয়ে এসছে কালারটা। চিকেন রোস্ট করার জন্য আমি 4 পিস লেগ পিস নিয়েছি। তবে ছুরি দিয়ে কাট করে দিয়েছি। প্রথমে আমি সরষের তেল দিয়ে একটু অয়েল করে নিচ্ছি। গোটা পাতিলেবুর রস এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা মাখিয়ে নিচ্ছি। দেখবেন যেখানে কাট লাগিয়েছেন সেখানে যেন মশলাটা ভালো করে ঢুকে ভেতরে ঢুকিয়ে দেবেন। এবার আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি দইয়ের মধ্যে যে মশলাগুলো মাখিয়েছিলাম সেটা আমি দিয়ে মাখিয়ে নেব। এবার আমি আলাদা একটা পাত্রে মশলা দেওয়া চিকেনটাকে তুলে নিচ্ছি। এবার আমি হালকা করে গোলমরিচের গুঁড়োগুলো ছড়িয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এবার আমি চিকেনটাকে রোস্ট করে নেবো। তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনগুলো বসিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে
এবার আমি রোস্ট করব। এবার আমি হালকা করে উল্টিয়ে দিচ্ছি। বারবার করে উল্টে পাল্টে দেবেন যাতে এক জায়গায় বা পুড়ে না যায়। চিকেন রোস্ট তৈরি হয়ে গেছে, এইবার আমার সার্ভ করা পালা। তো এই ছিল আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের শুক্রবার ঠিক দুপুর 12টার সময়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।